তোমাদের কীর্তনটা কালকে তোমরা দেখতে পারবে, রাত্রে আমি নেটে ছাড়বো, সকাল উঠে দেখবে, যাতে তোমরা তোমাদের এখানে বলে ভক্ত হয় না। অনেকে কয় দুধদারার কয়টা ভক্ত আছে, আমি যদি বলি যে 1000-1200 1400 1500 ভক্ত হয়, আমি বলে মস্কারি করি। এটা কি মস্কারি জায়গা হোক? হ্যাঁ, কি কম দুঃখের কথা কয়দিন আগে জানি কইতাম, কত বেলা আগে কুলাকান্দার কেসে আর কি বাড়ি যে প্রসাদ প্রসাদ করিতেছে, আমি মনে করছি বস্তা খানের চাইল বলো লাগছে। আমি দিন আসি শ্যামলদারে কেউ কয় 1 বস্তা লাগছে, ওই সারের যে কি কথা, আমি কি ওই 3 বস্তা ভাগ করে তো চাইল নাই। আর এটা কি কয় 3 বস্তা যদি 50 কেজি চাইল, 3 বস্তায় পয়সা কয় কেজি? 150 8 টাকা পূরণ করলে 1200 শ্রেণী। হ্যাঁ, আমি বলে মিথ্যা কথা। তোমরা সবাই যার যার ফেসবুক থেকে এই ভক্তটিকে দেখাই দিবা যে না তোমাদের গ্রামে যে ভক্ত। কালাচান বাউলের আখড়া কি দেখছিলাম, ছোট্ট একটা ঘর, ওখানে দেখছেন নি সিলিংটা বেশি ওই বুদ্ধ আর ওক না ওইটা শুনে একবার দিল ওই পক্ষীও। হ্যাঁ, আগে আসছিল কি কেন কি বানাইতে, আগে বানাইতে না অনেক সাইড পুরো সাইড দেয়া দাঁড়াইছে না। ইডি কি ওই মনে করেন যে রুইদাল আর লোকনাথ তারা যারা কমিটিতে আছে তাদের আলো না লাগে। আমার তারা বলতে হ্যাঁ কাম শেষ হতো না। হ্যাঁ, কষ্ট করতে হয়। তোমাদের গ্রামের সবাইকে বলে যায় কালাচান বাউলের আখড়া জায়গা দেখেছে কালাচান। কালাচানের পরে তোমরা যারা আছো এটা বৃন্দাবন বানায় আসছো না, বৃন্দাবন হয়েছে না। আমি থাকবো না, এ গোসাই থাকতো না, রুইদারদা থাকতো না, আমরা থাকতো না, আমরা থাকতাম না। এইটা তো জায়গাতে যাইতো যাবে। তিল তিল করে করে সুন্দর করে করে দিয়েছ। আর এই 14 বছরের পরিবর্তন আরো কি হবে চিন্তা করেন না বাবা। মহাপ্রভুর কাজ মহাপ্রভু করবে। যেখানে একবার কীর্তন শুরু হয় সেখানে পিছিয়ে ফিরে তাকার কোনো অবকাশ নাই। আপনি সামনে যাবেন, বন্দনা পর্ব শেষ, শুরু হবে অধিবাস। বাবারা তোমরা হরি বল করে ডাক দিবে। কি বল? এমন জোরে ডাক দিবা যিনি পাহারাদার আছে ঘরের মধ্যে। পাহারাদার আছে না? তুমি যাও, আমি ঘরটা পাহারা দিই। তারা হালকা কোনো লাগবে, তবে সত্যই নইব। আমরা হবো সবাই জোগাড় দিবে, একজন তো বাদ না যা। আর তোমরা এমন দিয়েছি হরি বল বলবে যারা হরিকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যায়। শুরু হবে অধিবাস। ওরে জয় রে
কেউ উঠবে কেউ যাবে, ওই অনেক করেছে না, নির্মসাব আছে না, এত কথা বল সবাই বাইক করে লাগবো। জয় জয় গুলা, হ্যাঁ ভালো করে খেয়াল কথা বলবেন। মায়ের নাম রাখে, সুন্দর সুন্দর নাম রাখে, রাখে না? এখন আর নামের তো কোনো শ্রী নাই, নামের শ্রী আছে বলে শ্রী কারে বলে? আগের নাম ছিল গৌরাঙ্গ, সদানন্দ, ব্রহ্মানন্দ, নিত্যানন্দ, শিব, কালী, তারা, দুর্গা। এই আপনারা যারা এখানে আছেন, যাদের বয়স কথা বলেন 1 থেকে 10 বছরের মধ্যে, 1 থেকে 10 বছরের মধ্যে আছে, তাদের দিকে আসাবার তো কার নাম সরস্বতী আছে? কোন ছেলের নাম ব্রহ্মানন্দ, নিত্যানন্দ আছে? হ্যাঁ, এই যারা ভাবে পুরা নাম, তারা কি চায় না তাদের ছেলেটা বয়স হইয়া বুড়া হইয়া মরুক? আজকে যে নামটা তুমি রাখতেছ, এই নামটা তো সারা জীবন তার, এই নামটা সারা জীবন তার না? হ্যাঁ, কাজে এমন কোন নাম রাখবা না যে নামের কারণে তুমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান বোঝা যায় না। যাক, সেদিকে যাবো না। নাম রাখছে নারায়ণ, আসেনি নারায়ণ? কেউ এটা আছে নারায়ণ, গ্যারাম আছে নাই তো? কুবাল আছে নি? কুবাল কে আছে? আপনার মা আছে না চলে গেছে? এই জিজ্ঞাসা করেন তো, ওনার মা ওনারে কি করে ডাক দিত? নাম রাখছে গোপাল, এই যে মা যে সন্তানকে ডাক দেয়, সন্তানের কানে যত দূরে যাক, যদি শুনে যে মা ডাক দিচ্ছে, সন্তান দৌড়ায় কাছে আসবে না? কেন? কারণ মায়ের কাছে সন্তান আপন, সন্তানের কাছে মা আপন। ঠিক তেমনই আমার ভগবানের কাছে ভক্ত আপন, ভক্তের কাছে ভগবান আপন। তাই আমি তোমাকে গৌরাঙ্গ চাই না, আমি তোমাকে গৌর হিসাবে চাই। দেখবেন তো ভক্তরা কি গৌরাঙ্গ, নিত্যানন্দ, হরিবোল বলে এটাই গৌর, এটা প্রাণ থেকে চলে আসে। তাই ভক্ত বলছে গুড়া, বলে কিসের গুড়া? বলে কলির যুগে সাধনের গুড়া, ভজনের গুড়া, হরিনামের গুড়া, সংকীর্তনের গুড়া, সবের গুড়া হলো আমার কি? সাহেব যুগে সাহেব, ভালো করে বুঝবেন। অনন্ত অবতার, অনন্ত অবতার আছে না? কিন্তু গান তো গান শুধু সাহেব চলে। সত্যযুগের হরি, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এই 7 জন ছাড়া কোনো কথা বলে? এটা বুঝাবি না কেন? 4 জন প্রধান, সত্যযুগের হরি, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তাহলে 2 অঙ্গে 1 অঙ্গ। রাধারানীর রূপ হলো বাহিরে, ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা। 2 অঙ্গে 1 অঙ্গ আমার গৌরাঙ্গ বাধা। গৌরাঙ্গ কৃষ্ণ আমরা গোবিন্দ বলি, গোবিন্দ বানান করতে লাগে কয়ুকার, আর রাধা বানান করতে লাগে রয়াকার। গোবিন্দের গুণাধিকাররা 2টা বর্ণাকত্র হয় গোরা। জয় জয় গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুখাম। মঙ্গল জিনিস করছে, কেন মঙ্গল? কি মঙ্গল? এই যে 4 দিন কীর্তন হবে, 3 দিন কীর্তন, 1 দিন লীলা। ভালো করে বুঝবে, আপনাদের এলাকায় প্রত্যেকটা বাড়িতে আত্মীয়-স্বজন আসবে না? কিন্তু সবার মন কিন্তু করে থাকবে কখন হাতের কাজ সেরে আসরে এসে বসে কীর্তন শ্রবণ। শুধু তোমরা না, এই 2500 থানায় যাদের যাদের বাড়িতে এই কীর্তনের নিমন্ত্রণ গেছে, তাদের মনটা পড়ে থাকবো এক বেলার জন্য আয়ো কীর্তন যেন শুনি, একটু প্রসাদ, তাই না? তাই মঙ্গল নটন সুখাম। আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? কথা বলে গেলে কথাটার মধ্যে আনন্দ নাই। আনন্দ না নিরানন্দ গো? জোরে বলে আনন্দ।
আমিও কই আনন্দ যে বালা তো যে সময় সাদা তোলার জন্য রশিদরা লইয়া বাড়িতে যা এই সময় আনন্দ না নিরানন্দ যারা গতবার দিছ 1000 এবার 2000 আমি খুশি আলু খুশি আলু কত কেজি কথা বলে না কথা আলু কত কেজি 80 গতবার কত ছিল 40 80 40 80 কেজি কয় গুণ বাড়ছে যা সাদা হতো 1000 টাকা কি কোন কথা সত্য না মিথ্যা তোমাদের কীর্তন তোমরা করবে বাহিরের কালেকশন করে কীর্তন করবে এই চিন্তা মন থেকে ছেড়ে ফেলে দাও বাহিরে কালেকশন হবে না প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে প্রত্যেক জায়গায় কীর্তন শুরু হয়ে গেছে হবে তবে তোমাদের এলাকায় অনেক ব্যক্তি আছে টাকা পয়সা আছে দিয়াও দেয় না মরলে সঙ্গে যাবে না দয়া করে এই যে আজকে প্রসাদ আজকে কীর্তনে খরচ কার কি ওই দাসদা আজকে খরচ কার হুনা না পড়া আজকে প্রসাদে খরচ কার হ্যাঁ শশীবার বাউল কালকা থেকে 3 দিন সন্দীপ সজি বাউল তাদের জীবন ধন্য তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ দেখতেছে তাদের বংশধর তাদের পূর্বজ সন্তানরা আজকে গোবিন্দের নামে বৈষ্ণব সেবা দিবে তাদের কষ্টার্জিত বৈষ্ণব কালকে থেকে যাদের কীর্তন 4 দিন না শেষের দিন তো মহোৎসব শেষের দিন যখন খিচুড়ি প্রসাদ এটা কমিটি আর বাকি 3 দিন যেন কমিটিটা তো না থাকে প্রসাদ যাত্রা বাড়তি বাবা কারা নিবা জানি না এই প্রসাদ থাল করে প্রসাদ দিতে বেশি না মানে প্রসাদের খরচ 2 জনের বলে 3 জন 3 জনের বলে 4 জনে বাড়ির নিজের কাজে নিয়ে যাবে একবার খরচা করে দেখো তোমার রোগ সুখ কম হবে ভগবান কৃপা করে তোমাকে ব্যবসায় দিলেও দিতে পারে দয়া করে এই প্রসাদের খরচা দিয়ে তোমরা নিয়ে যাবে আজও কীর্তন আনন্দ করে করবে এই যে একটু পরে মামুনিরা কালকে দ্বীপ পরে প্রসাদ হবে না হবে তো এখন যদি তুমি মনে তোমার বাড়িতে একটা বটি আছে সেই বটিটা নিয়ে কয়টা তরকারি বানায় দাও আনন্দ হবে না এই যে যুবকরা আছে মনে করুন তারা ওই তারা থেকে আসছে এসে যদি বলে তোমাদের কাছে বলে আমি কিছুক্ষণ প্রসাদ দেবো একটা ভাত হাতে দেন তাহলে কমিটি আনন্দ হবে না হ্যাঁ আমার কিছু মা যদি একটা থাল ধুয়ে দেয় মহা উৎসব আনন্দ হবে না আর যদি নিজের প্রসাদ নিজে খায় বাড়িতে চলে যায় তখন কমিটি শিখতে দেবো গা বলে কিসে কীর্তন করবো নিজেরটা নিজে করে খাই চলে যায় একটু কাম কাম করো না আনন্দ করে করবে আনন্দ করে করবে এই কীর্তনের জন্য কারো মানে হিংসা নিন্দা না থাকে বলে এটা অমঙ্গের কীর্তন এটা সার্বজনীন কীর্তন আনন্দ করে করবে আজও কীর্তন আনন্দে শ্রী ভাষ আনন্দে মুকুন্দ বাসুগুণ গায় কীর্তন করতে কি লাগে খুব করা দাম কি করে বাজে দ্রাম দ্রাম ধিমিকি ধিমি মাদল বাজো মধুর মন্দির সবে ওরে শঙ্খ বরকাল অঙ্কার বলে ওরে নীল পদ বলে কাঁধে ওরে নীল পদ বলে কাঁধে ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরার সামনে শঙ্খ করতাল ঘণ্টা রব বেল নীল পদ তোলে তাল সমস্ত তাল যন্ত্র আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন তোমার কীর্তনে বেতাল না করি বেতাল হলে কি হয় তাল কাটার অসাভাস তাতে না হয় প্রভুর মনের উল্লাস এই যে আগামীকাল থেকে কীর্তন করবে যারা এই যে বাদ দল দেখছে আছে আর একটা ববতারিনী দেখছে তো মালিক দেখা হলো সে তো রাস্তায় বাইকটা বালা
মা চণ্ডী সম্প্রদায় কুমিল্লা, শ্রী শ্রী কানু সুন্দর সম্প্রদায় নেত্রকোনা, মা শক্তিরূপা সম্প্রদায় গোপালগঞ্জ, ভক্তের ভগবান কুমিল্লা, আনন্দময়ী সম্প্রদায় সাতক্ষীরা, হরিনাম সম্প্রদায় কিশোরগঞ্জ। সব দলে কীর্তন করবে, সব দলে কীর্তন করবে, কিন্তু সব দলের প্রেম সমান হবে। কেন সমান হয় না? এগুলো ভালো করে খেয়াল করো। কীর্তনের দলের তারা কোথা থেকে আসর আসবে? ওখান থেকে না? হ্যাঁ, কেন? ওইখানে সমস্ত দলের তারা ওইখানে যদি প্রণাম করে, মহাপ্রভুর চরণে প্রণাম করে বলে আসে, প্রভু তোমার কীর্তন তুমি করিও। ওই দুর্বল দল হলো তাদের চোখের ধারা ভক্তদের প্রেম দিয়ে যেতে পারে। আর যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না, যত বড় কীর্তন নাই হোক, তার কীর্তনের আনন্দ। এই জন্য নিজের কোনোদিন কীর্তন না মনে ওদের না করে। তোমরা যে বলো আমরা কীর্তন না, আমরা কীর্তনে কোথায়? কীর্তনে তো সবগুলো আমার মহাপ্রভু নিত্যানন্দ করবে। সংকীর্তনের শিরোমণি প্রেমদাতা রসের খনি আসি তো বাসাতে বসিয়া, প্রভু তুমি করো কীর্তন নাম বলি সন্তর ভক্তগণ। কীর্তন রকমের তারা, আমরা তো উপলক্ষ নেই। তাই নিজের একের জন্য কীর্তন মন না করে, এই অহংকার যেন শরীরের মধ্যে না লাগে। তাই গ্রাম গ্রাম ধিমিকি ধিমিক মা দল বাজত মধুর মন্দির সাগরে শঙ্খ করতাল ঘণ্টা ভগবান মিলিল পদতলে তাল। সমস্ত তাল যন্ত্র মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে আশীর্বাদ করো। আমার লোক একটা তাল বাজতেছে, বাজে না, আমি যে ভাল দিই কার কার তারা যদি না বাজায় ভাল দেবো কই? আমরা কই খালি বাঁশিটা ওলার বাঁশি ওলার খালি দক্ষিণা দিয়ে না, বাঁশি ওলা যে বাজা লগে যে ফুল বাজায়, গান বাজাগা, করতাল বাজায়, গান বাজাগা, তার সময় দেন না। না খালি বাঁশি ওলা এই বাঁশি মধ্যে ফিল লাগাই রাখে না, দিদিরা খালি হিটারে দেয়। আই গলার হারা করে দিবা, বাঁশি ওলার দিলে ফুল ধরে বয়ে থাকে। আগে দেখে টেনশন বাঁশিরা যে ভালো বাজায় না, বাঁশিরা যে বাজায় যে হে বলে রানা রানা নাই খালি কৃষ্ণ। আমার লোকে যারা বাজাতেছে তারা তো এটা কি করে বসে আপনি কি বাজাচ্ছেন? আনন্দ করে করবে। এই কীর্তন যেন কোনোদিন বন্ধ না হয় পয়সার অভাবে। করতাল প্রত্যেকটা শুধু করতাল আসেনি, সেটা বাজাও। ও বলি করতাল করতাল করতালি দিতে হয়, কারণ অধিবাসে বলছে উদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, মৃদঙ্গ ব্রহ্মস্বরূপ। মৃদঙ্গে চন্দন দেওয়ার অর্থ হলো মহাপ্রভুর অঙ্গে চন্দন দেওয়া। করতালে চন্দন দেওয়ার অর্থ হলো নিত্যানন্দ প্রভুর অঙ্গে চন্দন দেওয়া। উদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, উদয় মালতীর মালা, পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ ভাবে সহচর। ভক্তরা ভগবানকে সাজাতে সাজাতে ভাবের ঘরে যখন চলে গেল, ভাবের ঘরে যাওয়াতে মহাভাব স্বরূপিণী আমার আদারানী ভাবে ভাবিত হয়ে তারা যখন গৌরের দিকে তাকালো, সে দেখে গৌর আর গৌর নেই, তিনি এক অঙ্গে তিন অঙ্গ।
রামকৃষ্ণ গৌরাঙ্গ কুই কহত গৌরা বলছে গৌরা প্রাণ কি বল্লভ শিরাধিকার প্রিয় পার্শ্ববা এগুলো বিধান কই আছে প্রতি মাসে আছে একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিরামেশ্বর চিরকুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত তিনজনে বসে যখন যুক্তি করছে অদ্বৈত প্রভুর স্ত্রী এসে বলছে প্রভু তোমরা তিনজনে মিলে কি যুক্তি করেছো বলে মা ঠাকুরানী সীতা আমরা প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন করি কি ব্যাপী ফিসফিস করো না প্রহর এখন বলি আপনারা বলুন তো শেষ রাত্রে বা 12টার পর থেকে কয়জনে কীর্তন শোনেন শোনা যখন কীর্তন শোনার কথা তখন তোমরা থাকো না কারণ কি বুঝো রাত্র যত গভীর হয় সুরের ধারা তত গভীরে যায় কারণ কি এই যে 10টা থেকে 8টা থেকে 10টা জয় জয়ন্তী দিয়ে শুরু হয় ভালো করে বুঝবে কি বলি রাগ রাগিনী উত্তরাঙ্গ প্রধান পূর্বাহ্ন প্রধান কিছু রাগিনী আছে যেমন রাত্র 8টা থেকে আরম্ভ হয় জয় জয়ন্তী 10টা থেকে 12টা হলো মালকুশ বাগেশ সিন্ধু কাবি সুন্দর 12টা হচ্ছে বেহাত শিবরঞ্জনী আবার এর মধ্যে রাস হয় 2টা থেকে 4টা ব্যাগ খাম্বাস ব্যাগ খাম্বাস তারপরে 4টা থেকে 6টা ললিত যে সুর শোনার জন্য সবাই আগ্রহ থাকতো আর এখন ললিতকে আসরে তা নাই তাই সবারে বলি তোমরা আসরটাকে খালি করবে কমিটি আর এটা খেয়াল রাখবেন কমিটি 15 জন কইরা পাইন্দা দিবেন যে তোরা 15 জন সারা রাত কীর্তন শুনবে তোরা 15 জন আগের দিন আমরা 15 জন ফাঁসের দিন হেরা 15 জন পরের দিন ওই লীলার দিন আর 15 জন লীলার দিন আমরা থাকবো যাতে কীর্তনেরা বইয়া কীর্তন না করতে আরে বাবা কি যে বিরক্ত বইয়া কীর্তন করা তুমি মনে করো না কীর্তনেরা বইয়া কীর্তন করতে খুব আরাম পা 2 ঘন্টার সময় 6 ঘন্টা যায় না 2 ঘন্টার সময় 6 ঘন্টার মতো লাগে যদি কোনো আসরের শ্রোতা না থাকে আমরা আজকে কীর্তনে বেশি ভক্ত আছেন এখানে আমরা বেশি কথা কইতেছি কম ভক্ত হলে কোন সময় কাটতে পারছে ভুল করে নিলে মিলে একটা গল্প কই আপনারা নাঙ্গল বনে জানতো নাঙ্গল বন কে লেগে যায় হ্যাঁ কৃষ্ণ নয় নাঙ্গল বন কি স্নান করেন হ্যাঁ গঙ্গা স্নান নাঙ্গল বন এই এক জমিদারে এই নাঙ্গল বন গেছে তীর্থ মানে তর্পণ করবো তর্পণ বুঝলেন না আগে তো হিন্দু মুসলমান সবাই আমরা দুটি করছি কি এক মুসলমান ভাই করছে কি আগে তো দুটি বড় হয়ে আছে ভাই ফইটা বানায় রাখছে যে বেলা দেখছে জমিদারে নৌকা বড় লই আইছে
হ্যাঁ বইটাটা লাগাইয়া মন্ত্র যে কইতাছে খিচ্চা মন্ত্র, পুরো দাড়ি কমা নাই। হঠাৎ করে জমিদারে জিজ্ঞাসে ঠাকুর ভাই আমার নামটা কি? এই মন্ত্রের সুরের নাম আর পরিবর্তন করতে মন নাই, আমার নাম আব্দুল। জমিদারে কয় হল কুসার নাম বলে আব্দুল, খুলসুম খুলডুঙ্গা সব নকাতুল। আপনারা যদি কম হইতেন কোন সময় খুলডুঙ্গা নকাতুলে বাদ গেলাম বলে। বক্ত বেশি হইলে কথা বলতে ভালো লাগে। এই কি বলছি বলে শুনে না করে সীতা, আমরা প্রহরভাবে কীর্তন করবো, কেন সারাদিন 24 ঘন্টা হরিনাম সংকীর্তন ভক্তরা শ্রবণ করতে। তাই বলছে প্রভু কীর্তন যে করবা, কীর্তনের বিধান কি? বলে শোনা একটা বিধান দিই। বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণব নিয়া হেতা আমন্ত্রণ করিয়া করে সবাই বৈষ্ণব। আমরা কিন্তু বৈষ্ণবের তালিকায় স্থান থাকা দিছে না। আমরা কে জেবা গায় জেবা বাজায়, আমরা মহাপ্রভুর দলের লোক। আমরা তো কোনো অংশে কম না। কয় কিরে তোরা বাড়ি কয় কয় হুমনা হুমনার তো আছেন গো, তোরা বাড়ি হুমনা, আমিও তোর সে কোন অংশে দুম না। আমরা বৈষ্ণব, আমরা মহাপ্রভুর সাথে আমরা কীর্তনিয়া গাওয়ার না বাজার না। কারণ প্রথমে বৈষ্ণব না আসলে কীর্তনের কোনো দাম নাই। বৈষ্ণব নাই, শ্রোতা নাই, কীর্তনার পায়েরও শক্তি। 10 জন বৈষ্ণব আছে, কীর্তনিয়া দাঁড়ানোর শক্তিও আছে। সেই জন্য আগে বৈষ্ণব আসতে হবে, তারপরে কীর্তনিয়া। কইছে এত কহি গৌর রায় আজ্ঞা দিলা সভা নাই, বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণের পর কি করতে হবে? জল ভরে আনতে হবে। দিদি খোলা করা জল লইয়া অঘোর চন্দন দিয়া যতক্ষণ ঘটনা বসাবে ততক্ষণ অধিবাস কীর্তন শুরু করা যাবে না। ঘট আছে, প্রতিমা ছাড়াও পূজা হয়, ঘট পূজা। এই ঘট হলো যার যার বিষয়। মন মন্দির, মন্দির দিয়ে পূজা করতে হয়, মন দিয়ে পূজা করতে হয়। তুই আমারে শিখায়া দি কেমন করে তোরে ডাকি, ওমায় একটাকে ঘুরাইয়া গেলে জন্মাবধি কেন ডাকা ডাকি। তুই আমার শিখায়া দে মা কেমন করে তোরে ডাকি। ভগবানকে কি করে পূজা দিতে হয়, কি করে পূজা দিতে হয়? মন থেকে পূজা না দিলে কি মন্ত্রে কি আর ভগবানের সন্তুষ্ট হয়? মন্ত্র সন্তুষ্ট হয় না। ভগবান ভক্তি ভরে যদি কেউ দেয়, ভগবান তাই তার কথাটা মনে পড়ে গেল। আপনাদের এখানে যারা আছেন স্থানীয়, প্রত্যেকের বাড়ি থেকে যান, এই 4 দিনের মধ্যে 2 দিন হলো 2-1টা ফল হলো আমার রাধা মাধবের জন্য এখানে আসে। প্রত্যেকের বাড়ি থেকে কি আনবে? ক্ষীরা অত ফল, কলা অত ফল,
40 টাকা কেজি কিরা। চাম্পা কলা তো কলাও। ভগবান তোমার কাছে বেশি কিছু চাই না, কিছু চা। খুদ এই চিরার কণিকা নিছিল না বিদুরের চিরার কণিকা, তোমরা কি সন্তানদেরকে একটু মানুষ করতে পারছো না? চিরার কণিকার পরিবর্তে কি হয়েছিল সেটা ভাগবতে লেখা আছে। শুধু আমার নগরী বানিয়ে দিয়েছিল বিশ্বকর্মা। তাই আমিও চাই তোমাদের এই বাড়ি থেকে, প্রত্যেকের বাড়ি থেকে 3-4 দিনে তো ভালো কথা, না পারলে 2 দিন হলো আমার রাধা মাধবের জন্য কিছু ফল ফুল তুলসী পাতা আছে, 2টা ফুল দাও না, 2টা ফল দাও, 2টা তুলসী পাতা এনে আমার এই যিনি পূজারী মহন্ত বাবা যে আছে ওনার হাতে দিয়ে বলো না ভগবানের জন্য তুমি নিবেদন করো, আনন্দ হবে। হ্যাঁ, তাই যে কথা বলছি তোমরাও আনন্দ করে করবে। তোমরা কি বলে 16টা করো নিশিতা, প্রথমে বৈষ্ণব নিমন্ত্রণ করবে, তারপরে কীর্তন নিমন্ত্রণ করবে, তারপরে জল ভরে আনবে, ফুলা করা কালো লইয়া ও ঘোড়া চন্দন দিয়া পুরনো ঘট কর হস্তাপন। ঘটের নিচে দিতে হয় ধান, লক্ষ্মীর প্রতীক। ঘরটা মাটি, আমার দেহটা মাটি। ঘরটা পুড়তে আগুন লাগে, মাটি পুড়তে আগুন লাগে না? মাটিটা না পড়লে জল থাকবে? হ্যাঁ, আমার দেহের মধ্যে আগুন আসেনি? ঘটের জল, আমার দেহে জল। ঘটে কিছু জায়গা খালি, এটা হলো আকাশ। ঘটের পর কয়টা পাতা জল লাগে? 5টা। কেউ 7টাও দিবেন না, কেউ 9টাও দিবেন না, কেউ 3টাও দিবেন না। কটা দিবেন? 5টা। কি খেতি অপ্যাজ বড় হোম, পঞ্চভূতের প্রতীক হলো 5টা। আমের পল্লব, তারপরে ঘটের উপরে কি দিতে হয়? নারকেল দিতে হয়, দৈবী ফল না দিলে ভগবান অবস্থান করবেন না। তারপরে নারকেলের উপরে কে দিতে হয়? কাপড়, আচ্ছাদন। যেটা কিনতে গেলে কমিটি আগে চিন্তা করে বাউন্ডা নিব, বাউন্ডা নিব পরে, আগে ভগবান করব। যে কাপড়টা আপনি পরতেন না এটা যেন আর না থাকে, বুঝলেন না? দেখবেন মাঝে মধ্যে আমার ভাইয়েরা কাপড় পরে আবার সামনে একটা গামছা পরে রাখে, পরে না ওঠার ভাই। তা আরেকটা জিনা খাওয়ার ভাই 20% গামছা পরছেন করে বেটা সেটটা কজে কাপড় দিছ, যদি এটার ভিড়া না পরে আমার তো সবই এবার কিন্তু আবার ওই জানাইছে দামি দামি দিস। বিকাশ ভাই যে রং আমারা আমরা এবার ভাই ভাই বিকাল কম দুম না, তারাও আমরা শোনো না আনন্দ করে করবে। আরে বাবা এটা কিনতে কয় টাকা যাবে রে? আচ্ছাদন দিতে হয়। এবার ঘটে কেন মালা দিতে হয়? ঘটের মধ্যে ভগবান বিরাজিত, তাই ভগবানের গলে মালা দিতে হয়। আর উপনে করো গলা, গোলা করো গলা, ওগুলো চন্দনকে পূর্ণ ঘট করে হস্তাপন। আর উপনে করো গলা, কলা গাছ ছাড়া পূজা হবে না, কীর্তন হবে না, বিয়ে হবে না, ঘর প্রতিষ্ঠা হবে না। কারণ কলা গাছ অনেক মূল্যবান। হ্যাঁ, আগে কলা পাতা যখন খিচুড়ি দিত স্বাদ কেমন লাগতো? এদিকে যাবো না, কলা গাছ রোপণ করো। তারপরে কি বলছে? মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধরি দিয়া কোন মঙ্গল সন্ধ্যাকালে। কোনকালে? সন্ধ্যাকালে। কে বললেন? শুনি মহাপ্রভুর কথা, বিধি বিধি হইল যথা, নানায় উপহার বন্ধে আসে। Soroshe
রাত্র হয়েছে নাকি কটা বাজে আমার জানা আছে আপনাকে ঘুরি আছে আমার একটা এবার প্রসাদের কথা আগে প্রসাদ করে নেব কালাসন বাউরা আগ্রার আশেপাশে যারা আছে এর আগে প্রসাদ তৈরি বলে আর দূরে যারা আইছেন তারা বলে নেবেন আসেন করে আগে আমি তারা বাড়ির কাছে নাও দাদা বাড়ি মানে আগামী তো না আচ্ছা আগে কেন নেব আমরা না করে আমি কেমন করি হ্যাঁ হ্যাঁ এই যুগ তারা এই সড়কের এই ফাল যারা আছো তারা যদি হইলে আমাকে ভাষণ দিতে তার খবর আছে কেন এটার কারণটা কি তুমি কি মনে করতেছো মাস্টার করতেছি না যারা দূর থেকে এসেছে তারা তোমার নিমন্ত্রিত বৈষ্ণবকে উপাস রেখে বাড়ির কর্তা হয়ে তুমি আগে প্রসাদ দিলে বৈষ্ণবে কিঞ্চিত অপরাধ হবো না আগে যারা প্রসাদ নেবে তারা নেবে মহাপ্রসাদ ওই ভক্ত সেবা করার পরে যে প্রসাদ থাকবে এইটা এবং মহা ওইটা নিব আমরা স্থানীয়রা তবে কেউ যদি প্রসাদ ছাড়া যান এটা প্রতি আসলে আমরা দলের 8 জন ছাড়া কেন যারা আছে সবার নিমন্ত্রণ তার বাড়িতে থাকবে তার বাড়ি যে প্রসাদ না লইয়া যাইবে বেশি কিছু না খিচুড়ি নাও হ্যাঁ দাদা না শুনেন যেটা কইটা শুনবেন লেডা খিচুড়ি করবে উনা খাইলে ভেট ফেট 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 পোলাও তো আরো সাদা সাইডটা সাদা ভাত এটা আমরা লাগে আসামি জানি তো আগামীতে লেডা খিচুড়ি করবে উনাতে বানানো লেডা মহাপ্রভুর প্রসাদ নিতাই খিচুড়ি করবে অনেকে খিচুড়ি করে 100 ঘন্টা পয়লা ওই ফাগুশিতে তুসতুইছে আগে শিক্ষা করবি তেজপাতা লং জিরা মেথি শুকনা মরিচ বাড়া করে সম্বাদ দেয় না এই নিতাই নামে যদি দলিটা দিয়া গেলি সম্বাদটা চাইলা উত্তর বাতাস থাকে দক্ষিণ মাসে কি বাদ যত চেষ্টাই করা এখানে প্রসঙ্গে যে স্বাদ হবে তুমি সারাদিন চেষ্টা করো বাড়িতে রান্না করে স্বাদ আনতে পারবে না তাই সবাই কাজ করে প্রসাদ দিবে নানা ধরনের বায়ুদল করি করে নিমন্ত্রণ কৃপা করে তোমরা বৈষ্ণব সভা পুরো এই নিবেদন মহাপ্রভু নিবেদন করছে তোমাদের সকলকে দৃষ্টি করি করা সমাপন তাই অধিবাস কীর্তনে এই 32 প্রহর 24 প্রহর নাম 8 প্রহর লীলা এই যাবতীয় দায়িত্ব আমি আপনাদের সকলের হাতে অর্পণ করে দিয়ে গেলাম আপনারা সমাপন করিবেন আপনারা বৈষ্ণব আমরা কীর্তনিয়া এই দুদল আসতেই অধিবাস হবে না আরেকজন লাগবে কে যিনি বসে আছেন পূজা দিবেন ওনাকে বলা হয় মহন্ত কি বলা হয় পর্যন্ত নিবেদন আমি মহন্তগণ এই কীর্তনের
অনেক ভাগ্যের হলে বৈষ্ণব আসিয়া মিলে কাল হবে কীর্তন বিলাস। আজ প্রতিবাস, কাল থেকে কীর্তন কদিন? 3 দিন লীলা হবে। এই 3 দিন কি নাম হবে? তারা ব্রহ্ম শৈলন হরে কৃষ্ণ হরে রাম, হরে তারা ব্রহ্ম শৈলন হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি রাম। এখন যে জিনিসটা হবে এটা হলো কীর্তনে নিতার হাতে মালা চন্দন। নিত্যানন্দ প্রভুর হাতে মালা চন্দন। যারা তাড়াহুড়ো করে তারা কিন্তু বুঝে না। কীর্তনের শেষের সময় এই যে মালা চন্দন দিবে কে? নিত্যানন্দ প্রভু। আপনারা যারা মালা চন্দন দিবেন চলে আসুন। দধিকৃত মঙ্গল পরিষবত্র করে আনন্দ প্রকাশ, সবার আনন্দমন বৈষ্ণবের আগমন। কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মাল্য চন্দন কীর্তন করে অধিবাস। আপনাদের মালা চন্দন দিবে। সবাই জোগাড় দাও।
অত্যন্ত প্রভুজি ফুল করতাল সুন্দর করে সাজায়। এই যে আমি আপনাদেরকে দু তিনবার হাত তুলে হরিবোল হরিবোল বলেছিলাম, এটা আমার ইচ্ছাই নয়। আসিয়া বৈষ্ণব গণ হরি হরি বলে ঘন ঘন কীর্তনের পরে অভিনয়। আপনারা বৈষ্ণব তো, আপনাদের কণ্ঠে এই হরিনাম শোভা পায়। আপনি শ্রী নিতাই ধন দেয় মাল্যচন্দ্র নিতাই ভক্তদের ললাটে চন্দন আর কণ্ঠে মালা দিয়ে বলছে, বৈষ্ণবগণ কৃপা করে যখন এসেছ এই 24 প্রহর হরিনাম এবং 8 প্রহর রাধা কৃষ্ণের লীলা কীর্তন তোমরা সবাই নিজ গুণে করিবে সমাপন। বাবারা মামনেরা আবার একটি বৎসর করে এখানে হরিনামের বাসর বসে, সেদিন আমরা সবাই ভাগ করি। এই অগ্রহায়ণ মাস আবার পরবর্তী বছর আমি দেখব কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই। আমি তোমাদের সাথে বহুদিন ধরে কীর্তন করছি, তাই হয়তো 2-1 বছর আমার ভুল হয়ে আসতে পারিনি। আমার প্রতি কেউ অভিমান দেখুন, আমি তো আর সব কীর্তন করতে পারছি না, অনেকে নিমন্ত্রণ করার সময় দিতে পারি না, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই যাবার সময় আমার ভুলগুলোর জন্য আমি ক্ষমা চেয়ে তোমাদের চরণ ধুলি চাই, যেন যেদিন আমার প্রাণটা চলে যাবে সেদিন যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে যেতে পারি। ও তোমরা দিও আমার কেউ রবে না, তোমরা দিও ও
থইয়া থইয়া ওরা তাহলে আমাদের তো এই হরিদাস করে গান শ্রীবাস করো এ তাল নাচে গোড়া কীর্তন মঙ্গলে তোমরা সবাই দাঁড়াও দাঁড়িয়ে নৃত্য করো আমাদের সাথে কীর্তন